আসসালামু আলাইকুম আর আদাব। সিলেটর আঞ্চলিক ভাষায় বাংলা ভিউর রাইতকুর খবর হকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি জিল্লুর রহমান জয়। ফয়লাউ হুনক্কা খবর শিরোনাম। বাংলা ছবির নামখরা নায়ক সালমান শাহর মরার 23 বছরেও বার করা গেছে না তান মরার কারণ। পরিবার আর বক্ত হকলে অখনো হইরা তানরে পরিকল্পনা করিয়া মারা হইছে। সালমান শাহর 23তম মৃত্যুবার্ষিকীত ঢাকা থাকি বক্ত হকল আইয়া সিলেটও মানববন্ধন করছইন। বিয়া করার কথা দিয়া ফষ্টি নষ্টি করিয়া ধরা খাইছইন সুনামগঞ্জের তাহিরপুরের ইউএনও। শেষ পর্যন্ত তানে করা হইছে বদলি। সিলেটও রেব আর পুলিশের আতো ধরা খাইছইন সাইর মাদক বেফারিয়ে, তারারে ফাটানি হইছে জেলো। সিলেট এয়ারপোর্ট রোডও সিএনজিরে বাঁচাইতে গিয়া অ্যাক্সিডেন্ট করছে একটাকে তুড়ার লাগি বাঁচি গেছইন ড্রাইভার। সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনম শফিকুল হকর মৃত্যুত স্মরণসভা করছইন সিলেট জেলা আর মহানগর স্বেচ্ছাসেবক লীগে। উসমানীনগরের সরকারি টেকায় কয়েকজন গরিব মানুষের গড় বানাইয়া দেওয়া হয়েছে, চাবি আতো তুলিয়া দিছইন ডিসিএ। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যর কাঞ্চনপুরও পালন করা হয়েছে শিক্ষক দিবস। অত সময় শুনছিলা শিরোনাম, অখন হুনক্কা বিস্তারিত। বাংলা ছবির নামখরা নায়ক সালমান শাহ মরার 23 বছর খাটি গেছে। লাম্বা এই সময়েও বার করা গেছে না তান মৃত্যুর কারণ। পরিবারের মানুষ আর বক্ত হকলর দাবি, কোটি কোটি বক্তর মন জয় করা সালমান শাহ কোনো সময়ও আত্মহত্যা করার কথা নাই, তানে মারা হইছে পরিকল্পনা করিয়া। ফুরা নিউজ হুনাইরা জুনেদ আহমদ চৌধুরীয়ে। 1993 সালত কিয়ামত তাকি কিয়ামত ছবি দিয়া সিনেমা জগতে পাওয়া রাখছিল সালমান শাহ। এর বাদে অন্তরে অন্তর, স্বপ্নর পৃথিবী, সত্য মৃত্যু নাই আর চাওয়া তাকি পাওয়ার লাখান বোধ সিনেমাত অভিনয় করিয়া মানুষের মন জয় করেন তাইন। মাত্র 3 বছরে 27টা সিনেমাত অভিনয় করা সালমান শাহ নিজে তাকি মরি গেছেন, ইতা মানতেও চাইরানা বক্ত হকলে। তো আমরা তো ভালো করে জানি, এমনকি আমরা সবাই জানি ওকে যে মেরে ফেলা হয়েছে সেই 5 সেপ্টেম্বর রাত্রে। ওর ওয়াইফ সামিরা, তারপরে যে এখন কিছুদিন আগে আমাদের 7 নম্বর আসামি রুবি সুলতানা, সে বলছে সে নিজের ওর স্বামী, তারপরে ওর ছোট ভাই এটা জড়িত আছে, ডন আছে, আজিজ মোহাম্মদ আছে, আরও অনেকে নাম আছে, এটা সঠিক বলতে পারতেছি না। তো ওরা সবাই জড়িত আছে। তো এটি এত বছর পরে এটা সত্য ঘটনা, একটা কথা কি সত্য মৃত্যু নেই, সেই ঘটনা সত্যটাকে এই রুবি সবাই প্রকাশ করে দিয়েছে। আমি সালমান ভাইয়ের মৃত্যুর পর থেকে 1997 সাল থেকে আমি মাটিতে ঘুমাই। আমার সালমান ভাই এই 22টি বছর কবরে মাটিতে ঘুমাইছে। আমি কি করে আমি খাটে ঘুমাবো? তাই আমি এই 22টি বছর ধরে সালমান ভাইয়ের হত্যার বিচারের জন্য আমি হাইকোর্ট, জজ কোর্ট সব জায়গায় যাইতাছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি সালমান শাহর হত্যার বিচার করে বাংলাদেশকে আরো শক্তিশালী করেন। সালমান শাহ আমাদের একজন অত্যন্ত প্রিয় নায়ক, শুধু আমার না, আমাদের সারা বাংলাদেশের। তো ওনার এই শাহাদত বার্ষিকীতে আমরা সবাই আশা করি যে ওনার যেন একটা সুস্থ তদন্ত সাপেক্ষে এই বিচারটা যেন হয়। 2 নম্বর বার পোস্টমর্টমর লাগি হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগাহ কবরস্থান থাকি তোলা হয়েছিল সালমান শাহর লাশ। ওই সময় লাশ শনাক্ত করছিল তার মামুয়ে। সালমান শাহ মরার বাদে তার মায়ে যে কেস করছিল ওটা বাঞ্চাল করার লাগি 2 নম্বর বার লাশ তোলার ঘটনাও গায়েব করি লওয়া হয়েছে খরিয়া অভিযোগ করা মামুয়ে। আর সেকেন্ড টাইম পোস্টমর্টমের সময় যখন লাশ কবর থেকে তোলা হয় তখন ফ্যামিলির একজন আইডেন্টিফাই করতে হয় কবরের ভিতরে, কবরের উপরটা উঠানোর পরে ভিতরে শনাক্ত করতে হয় যে এটা সালমান শাহ বা পরিবারের, আপনাদের পরিবারের ব্যক্তিটা উনি কিনা। হ্যাঁ, আমি দেখছি, দেখার পরে লাশ উঠানো হয়েছে। আমি বুঝতে পারতেছি না এখন হোয়াট ইজ মিন বাই ডিকম্পোজ। তারা ডিকম্পোজ বলবে কেন? লাশ তো পচে নাই, কোনো দুর্গন্ধ হয় নাই, আমার সামনে উঠানো হয়েছে। এই রিপোর্টগুলো এখন গেল কই? আমি জেলা প্রশাসকের অফিসে গেছি খোঁজ করার জন্য, আমি পাই নাই। আমি নাজারাত অফিসে গেছি, অনেক জায়গায় গেছি, থানায় গেছি, কোথাও এটা পাওয়া যাচ্ছে না। এটা কেন পাওয়া যাবে না? এত বড় একটা হত্যা মামলা, আলোচিত হত্যা মামলা, কেন পাওয়া যাবে না? এটা গেল কোথায়? গায়েব করলো কে? 2 বছর আগে ফেসবুকও সালমান শাহর বউ সামিরার মামি রবি সুলতানায় যে বক্তব্য দিছিলা ও বক্তব্যতো সালমান শাহরে খে কিলা মারছইন হকলতার প্রমাণ আছে করিয়া দাবি করছেন সালমান শাহর মায়ে। আমরা তো আসামি খুঁজছিলাম, এরা তো আমার আসামি খুঁজছিলাম। আসামি স্বপ্রদোনিত হয়ে নিজের ইচ্ছায় আরও কিছু বাড়তি ঘটনা বলছে যেগুলো আমি জানতাম না। ওর হাজব্যান্ড ছিল জড়িত, সেটা আমি জানতাম না। ইট ইজ ফ্যাক্ট। একটা আসামি যখন বলছে তার প্রাণের উপর পড়েছে, আমরা যেটা বিবেচনা করছি, যেটা আমার মনে হয়েছে। ফুয়া মারা যাওয়ার বাদে মার্ডার মামলা না নেওয়া এখনো ক্ষুব্ধ আছেন সালমান শাহর মা। জলদি তদন্ত শেষ করিয়া সালমান শাহর মৃত্যুর আসল কারণ বার করার দাবি জানাইছেন তাইন। ঠিক আছে, এটা আত্মহত্যা। আমরা নালিশি মামলা দিছি না যে হত্যার সপক্ষে একটা হত্যা মামলা হোক। তারা হত্যা মামলা নিতে বাধ্য না কেন বা নিচ্ছেন না কেন? ওয়াই দে আর ভেরি মাচ স্কেয়ার্ড অ্যাবাউট দিস হত্যা, মার্ডার শব্দটার উপরে? ওইটা নিয়ে
তারা তদন্ত করে যদি বলে যে না এটা মার্ডার প্রমাণিত হইল না, আত্মহত্যাই প্রমাণিত হইল, তারা তো আত্মহত্যাই আসবে। তারা নিল না কেন? এখানেই তো প্রমাণ হয় তারা আত্মহত্যা বানাইতে চায়, তারা হত্যা বলতে রাজি না। আরেকটা পয়েন্ট, সালমান শাহর মৃত্যুর কারণ বারো তাইন মার্ডার হইয়া থাকলে ইতার লগে যারা জড়িত আসলা সকলে শাস্তি পক্ষ খৈরা বক্ত হলে। বাংলা ছবির জনপ্রিয় নায়ক সালমান শাহ মরার তারিখ আছিল শুক্রবার। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকাত সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়েছিল। ফয়লা তাকি ই মৃত্যুরে মানিয়া নিতে পাররা না তান পরিবার আর বক্ত হকলে। শুক্রবারও ঢাকা তাকি তান বক্ত হকল আইয়া সিলেট শহীদ মিনারও মানববন্ধন করিয়া সালমান শাহর মৃত্যুর সুষ্ঠু তদন্ত আর বিচার দাবি করছইন। শুক্রবার বিয়ালে ঢাকা তাকি আওয়া বক্ত হকল জমইন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও বাদে কেরানীগঞ্জ ঢাকা বক্ত ঐক্যজোট ব্যানার লইয়া মানববন্ধন করইন তারা। এই সময় বক্তা হলে কইসইন সালমান শাহর লাখান নায়ক বাংলা সিনেমাত আর আইসইন না, তানে পরিকল্পনা করিয়া মারা হইছে। সুষ্ঠু তদন্ত করিয়া তানরে মারার লগে যারা জড়িত আসলা অতা সকলটির বিচার করতে হইব। মানববন্ধনে বক্তব্য রাখছেন সালমান শাহর বক্ত ঢাকার মামুনুল ইসলাম আর মাদারীপুরের এমডি নয়ন চৌধুরী। বিয়া করার কথা দিয়া ফষ্টি নষ্টি করিয়া ধরা খাইছেন সুনামগঞ্জর তাহিরপুরের ইউএনও। প্রেমিকারে না জানাইয়া তাইর নামও ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়া লাখ লাখ টাকা লেনদেনও করছেন তাইন। অতা সকল অভিযোগ মিলাইয়া বৃহস্পতিবারে তাহিরপুর তাকি তানরে বদলি করা হয়েছে। ইউএনওর নাম আসিফ ইমতিয়াজ। ইউএনওর প্রেমিকায় কয়েক মাস আগে বিয়ার কথা হইয়া তান লগে খাতির জমানি আর বাদে ফেটর বাচ্চা নষ্ট করার লাগি হুমকি দেওয়ার অভিযোগ আনিয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ত লিখিতভাবে বিচার দেন। ই বিচার পাইয়া মন্ত্রণালয়ের নির্দেশে সুনামগঞ্জের ডিসি অফিস থাকি তদন্ত কমিটি করা হয়। গত 14 আগস্ট ডিসির গেছে কমিটিয়ে রিপোর্ট জমা দিছইন। ও রিপোর্ট পাইয়া বৃহস্পতিবার তানরে তাহিরপুর থাকি বদলি করা হইল। সিলেটও র্যাব আর পুলিশরা তো ধরা খাইছেন 4 মাদক ব্যাপারীয়ে। এর মাঝে 2 জনের গেছে পাওয়া গেছে 7,250 পিস ইয়াবা। শুক্রবার কৌটো তুলা হইলে বিচারকে তারারে জেলও ফাটাইছেন। বৃহস্পতিবার রাত 1টার দিকে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড থাকি 100 পিস ইয়াবা সহ 2 জুয়ান ফুয়ারে বান্দিলায় পুলিশে। ই 2 জন হইলা মোগলবাজারের রায়খাইল গাঁওর আলমগীর হোসেন আর জকিগঞ্জর জিয়ারপুরের মারুফ আহমদ। এর মাঝে আলমগীর ফুরানা খামাইয়ারা। তানুফরে আগর 8টা মামলা আছে। ইবাদি বৃহস্পতিবার রাত 8টাত জকিগঞ্জের বুরানপুর থাকি 7,800 পিস ইয়াবা সহ 2 জনরে বান্দিছে রেবে। তাই নইলা জকিগঞ্জের লক্ষ্মীবাজারের আলী আহমদ আর এহু উপজেলার মন্তইল গাঁওর আব্দুল সালাম। সিএনজি অটোরিকশারে বাঁচাইতে গিয়া একটা রাস্তার দ্বারও পড়ে গেছে। তুড়ার লাগি বাঁচি গেছেন টাকর ড্রাইভার। শুক্রবার বিয়ান 8টার দিকে সিলেট এয়ারপোর্ট রোডের মালনিছড়াত ই দুর্ঘটনা ঘটছে। এয়ারপোর্ট রোডও নম্বর ছাড়া সিএনজি ওটা বড় বেফরুয়া চলে। ইতার যন্ত্রণায় ই রোডও গাড়ি চালানি দায় হয়ে গেছে। শুক্রবার বিয়ানে বেফরুয়া এক সিএনজি বাঁচাইতে গিয়া রাস্তার দ্বারা উল্টিয়া পড়ে এক টাক। বাদে পুলিশে রেখা রানিয়া টানিয়া টাক ওখান রোডও তুলছে। সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনম ও শফিকুল হকর স্মরণসভা হয়েছে। বৃহস্পতিবার রাত জেলা পরিষদ হলরুমও জেলা আর মহানগর স্বেচ্ছাসেবক লীগে মিলিয়া ই স্মরণসভা করছেন। সভাত বক্তা হলে কইসইন আনম ও শফিক আসলা সিলেটের রাজনীতির এক বট গাছ। তান ছায়ার তলে তাকিয়া বহুত কর্মী নেতা হইসইন। তাইন মারা যাওয়ায় সিলেট আওয়ামী লীগে বহুত বড় এক নেতারে আড়াইলা। তানলা খান আরেক নেতা পাওয়া বহুত কঠিন হইব। বক্তা হলে আরও কইসইন আওয়ামী লীগের দুর্দিনও তাইন বহুত বড় অবদান রাখছইন। রাজনীতির কোনো সময় কোনো সিদ্ধান্ত নিতে ও একজন সাহসী নেতা হিসাবে ইতা তাইন খুব ভালো জানতা। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজর সভাপতিত্বে আর মহানগরের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটুর পরিচালনায় সভাত প্রধান অতিথি আসলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ আবু নসর অ্যাডভোকেট। আর প্রধান বক্তা আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। বিশেষ অতিথির বক্তৃতা রাখছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ সহ আরও বহুত নেতায়। সিলেটের উসমানীনগরও সরকারের টেকায় কয়েকজন গরিব মানুষরে গড় বানাইয়া দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গড়ের চাবি মালিক হকলর আত তুলিয়া দেন ডিসি এম কাজী এমদাদুল ইসলামে। বাদে উমরপুর ইউনিয়ন অফিসও এক সভা হয়েছে। সভা ডিসিয়ে কইসইন দেশের কোনো মানুষ গড় ছাড়া থাকতা নাই। যারার গড় বানাইবার তফিক নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনায় তারারে সরাসরি টেকায় গড় বানাইয়া দেওয়ার কাম শুরু করছেন। সভাত উপস্থিত আসলা উসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, ইউএনও মোহাম্মদ আনিসুর রহমান, ওসি এস এম আল মামুন, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলাম কিবরিয়া, মেম্বার আমিরুল শিকদার সহ আরও বহুত মানুষ। অখন শুনাইলাম ইন্ডিয়ার নিউজ। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যর খাঞ্চনপুরও শিক্ষক দিবস পালন করা হয়েছে।
বহুত স্কুলের ছাত্রছাত্রী আর মাস্টরনি সকল লইয়া খাঞ্চনপুর টাউন হল মহকুমা ভিত্তিক ই দিবস পালন করা হয়। শিক্ষক সুধাংশু সেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা খাঞ্চনপুর মহকুমার শাসক অবেদানন্দ বৈদ্য। আরও বক্তৃতা রাখছেন খাঞ্চনপুর দ্বাদশ মান বিদ্যালয়ের হেডমাস্টার ভারত ভূষণ চাকমায়। অনুষ্ঠানও মহকুমার বড় বড় প্রতিষ্ঠানের মাস্টার আর নানান জাতর পেশার প্রতিনিধি হকলে বক্তৃতা করছেন। অত সময় শুনছিলা বাংলা ভিউর রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লই আইমো আপনার সামনে। আমরার খবর রোজ দেখবার লাগি বাংলা ভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।